হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা ছিল দীঘা থেকে ফেরার দিনেরটা। তো সেটা আমি তো শেয়ার করতে পারিনি তোমাদের সামনে, কারণ তারপরের দিনই ছিল বিয়ে বাড়ি, নানা কারণে এটা রয়ে গেছিলো। তো আজকেও আমার সকাল থেকে একটু অনেক উল্টোপাল্টা কাজ, এক্সট্রা কাজ করতে গিয়ে অনেকটাই লেট হয়েছে। তো রান্নার ভিডিও আমি তোমাদের সামনে করতে পারি, তো তাই ভাবলাম যে তাহলে আজকে দীঘা থেকে ফেরার ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরি। তো দেখতেই পাচ্ছ, আমরা হোটেল ছেড়ে দিয়ে এই হোটেলটাই চলে আসলাম, কারণ ট্রেন প্রচণ্ড লেট। যেখানে 10:30টায় ঢোকার কথা ছিল, তো ঠিকই ছিল দেখো। তো ওই হোটেলটাই আমরা ছিলাম আর চলে আসলাম এইটায়। তো এই হোটেলটায় আমরা খাওয়া দাওয়াগুলো করতাম, কারণ সকাল থেকে দুপুর রাত সব কিছু এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবটাই করেছি। আর ওই হোটেলেও আমাদের বলেছিল যে রিসেপশনে ব্যাগপত্র রেখে আপনারা বসতে পারেন, ওয়েট করতে পারেন, বাথরুমও ইউজ করতে পারেন, ঠিক আছে। আর এখান থেকেও আমাদের বলেছিল। তো এই হোটেলের ম্যানেজারই আমাদের খবরটা দিয়েছিল ট্রেন প্রচণ্ড লেট চলছে এখন, তো আপনারা সেই বুঝে বেরোবেন, আর যদি অসুবিধা হয় আমাদের এখানে লাগেজগুলো রেখে আপনারা এখানে থাকতে পারেন। তো যখন ট্রেনের টাইম হবে তখন আপনারা চলে যাবেন। তো আমরা দেখলাম ওখান থেকে এখান থেকে ভালো একটু খোলামেলা ছিল, বেশ দোলনা স্লিপ সবই ছিল, বাচ্চারাও এনজয় করেছে, আমরাও করেছি। তো আমরা ব্যাগপত্র নিয়ে এখানে সব রেখে এই যে একটু আনন্দ করছিলাম, করে তারপরে চলে গেলাম একটু সমুদ্রের বিচে, আমি আর বড়মশাই। তো দেখো সকালবেলায় সমুদ্রের জলটা প্রচণ্ড অনেকটাই চলে এসছে পাথর অব্দি, রাতেও আসে দেখলাম। আর আমরা যখন বেলায় স্নান করতে নামছিলাম তখন জলটা অনেকটাই দূরে থাকে, কিন্তু সকালবেলায় এসে দেখলাম জলটা পুরো চলে আসছে অনেকটা উঁচু অব্দি, এমনকি বড় বড় কাঁকড়াও আসছিল জলের সাথে। তো তারপরে সব কিছু করে ঘুরে টুরে সব কিছু করলাম, লাঞ্চও করলাম ট্রেনের টাইম মতো দেখে। তারপর আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। তো কিছু লোক ব্যাগপত্র নিয়ে একটা গাড়ি করে চলে যাবে স্টেশনে, আর আমরা কয়েকজন হাঁটতে হাঁটতে যাবো, কারণ আমাদের হোটেল থেকে স্টেশনটা খুবই কাছে। তো দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম নিউ দীঘা স্টেশন। তো দেখো, আর এখান থেকে স্টেশন থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা মানে পুরীর মন্দির তৈরি করেছে। তো দীঘা স্টেশন থেকে একেবারে কাছে, তো মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি। তো এই যে ট্রেন ঢুকলো, ট্রেনের টাইমটা দেখো 3:38, যেখানে ছিল 10:30টায় টাইম। তো 10:30টার টাইম হলে আমরা ঠিক মতো পৌঁছে গিয়ে সমস্ত কিছু করতে পারতাম, রেস্টও নিতে পারতাম সবই। আর ছাড়লো দেখো 4:12-তে। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু রান্না করেই হোক বা কিনে খেয়েই হোক, সব কিছু করে রেস্ট করেও বিয়েবাড়ির জন্য তৈরি হতে পারতাম, কিন্তু সেটা আমাদের হয়নি। গেছি, আনন্দ করেছি, সব ভালো হয়েছে, কিন্তু ফেরার দিনটা প্রচণ্ডই কষ্ট হয়ে গেছে। আমরা তো কলকাতায় থাকি, ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম হয়নি, কিন্তু যারা অনেক দূর দূর থেকে এসছে, অনেকেই ছিল, তারা জানি না ট্রেন পেয়েছে কিনা, রাতে হয়তো তাদের স্টেশনে থাকতে হয়েছে। তো যাইনি মুখ বাড়িয়ে দেখতে কোন স্টেশনে আসছে। তো দেখো দেখতে দেখতে আমরা সাঁতরাগাছি স্টেশনে চলে আসছি। তো কটায় বাজলো দেখো, সাঁতরাগাছি 7:53। তো তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে যাব। স্টেশনের বাইরে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, কারণ জামাইবাবু যেদিনকে গাড়িটা আমাদের আসার দিনে গাড়িটা ছেড়ে দিয়ে গেছিলো, সেই গাড়িটাকেই কল করে দিয়েছিল, ওই গাড়িটা এসে স্টেশনের বাইরে ওয়েট করছিল। তো আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। তো দেখতে দেখতে দেখো হুগলি ব্রিজে উঠে পড়লাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি। দেখতে দেখতে আমরা হুগলি ব্রিজ থেকে নেমে পড়েছি, আর এখন আমরা মা ফ্লাইওভার ধরবো।
তো মা ফ্লাইওভার ধরলে মা ফ্লাইওভার থেকে নামলেই আমাদের বাড়ির সামনে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি বাড়ির কাছাকাছি। চলে এলাম 7 পয়েন্ট, তারপর এই যে ডন বক্সেস দিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই চলে এলাম পথ। এই যে আমাদের পাড়ায় ঢুকে পড়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো কটার সময় নামলাম সেই টাইমটা তোমাদের সামনে দেখাচ্ছি, দাঁড়াও গাড়ি থেকে নামি তো আবার দেখাচ্ছি। এই যে এখানে নেমে উল্টো দিকে করলেটাই জাস্ট একটুখানি গেলেই আমার বাড়ি। তো দেখো 8টা 42-এ ঢুকবো।